এই হাটাদারিতে ড্রাই সিজনে আপনার 90% জায়গা অনাবাদি থাকে, শুধুমাত্র পানি নিষ্কাশন, পানির ব্যবস্থার জন্য। কোম্পানি কর্তৃক নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করে কৃষকদের সাথে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে হাটহাজারী উপজেলা কৃষক ও কৃষি উদ্যোক্তারা। বৃহস্পতিবার ২০ মার্চ সকালে উপজেলার সামনে এই মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও কৃষি উদ্যোক্তারা। এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ভর্তুকি মূল্যে যে সকল কৃষি যন্ত্রপাতি প্রদান করে তা অত্যন্ত নিম্নমানের। কিছুদিন ব্যবহারের পরে এগুলো একেবারে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় কৃষকরা। এছাড়াও এ নিয়ে কিছু বলতে গেলে মামলা ও নানা হুমকি ধামকি দিচ্ছে কোম্পানিগুলো। এ বিষয়ে সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার দাবি জানান কৃষক ও কৃষি উদ্যোক্তারা। আমরা এখানে মানববন্ধন করছি সরকারিভাবে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীনে আমাদেরকে কিছু যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছিল 50% ভর্তুকিতে, কিন্তু কোম্পানি সমূহ এই যন্ত্রপাতিগুলো দিয়েছে খুবই নিম্নমানের, যা মাঠে একদম কাজ করছে না। এবং আমরা খুবই এটা নিয়ে অসহায় অবস্থায় আছি, কেননা কোম্পানি সমূহ কৃষকদের থেকে অলরেডি ব্ল্যাঙ্ক চেক সংগ্রহ করে রেখেছে। কিছু বললেই তারা আমাদেরকে হুমকি দিচ্ছে মামলার। অধিকাংশ কৃষকই আজকে উপস্থিত হয়নি শুধুমাত্র তাদের ভয়ে, কেননা কোম্পানি সমূহ বলেছে তারা উপস্থিত হলে তাদের বিরুদ্ধে মামলা করবে, এই করবে সেই করবে। এই হুমকির কারণে কৃষকরা আসলে খুবই দুশ্চিন্তা আছে। গতদিনে একজন কৃষক আমার কাছে এসেছিল, সে বলেছে স্পষ্টভাবে এই অবস্থায় থাকলে তার আত্মহত্যা করার ছাড়া কোনো উপায় থাকবে না। তো আমি চিন্তা করেছিলাম কেউ না কেউ তো প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ ছাড়া তো আসলে উপায় নাই। তো সেই জন্য আমরা আজকে দাঁড়িয়েছি, কেননা আমাদের একজন কৃষকের প্রাণ মানে আমাদের সকল কৃষকের প্রাণ। তো আমি চাই সরকার কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক এবং তারা যে নিম্নমানের পণ্য আমাদেরকে সরবরাহ করেছে এগুলোর বিপক্ষে তারা যে চেকগুলো নিয়েছে এগুলো অবৈধ ঘোষণা করে কৃষকদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সমবেত হয়েছি, মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে হাটহাজারী নির্বাহী অফিসারের কাছে আমরা হাটহাজারী কৃষি উদ্যোক্তাদের সবাই মিলে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমাদের যে দাবি দাওয়া সমূহ ছিল, এর পরবর্তী কর্মসূচি হিসেবে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি। বিশেষ করে আমরা হাটহাজারীর কৃষি উদ্যোক্তারা যে একজন কৃষক বাঁচলে দেশ বাঁচবে, একজন কৃষক বাঁচলে তার পরিবার বাঁচবে, কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা কৃষকরা কিন্তু ঠকে যাচ্ছি। আমাদেরকে হয়তো কৃষি প্রজেক্টে যখন আমরা হাত দিই, একজন কৃষক আসলে বুঝতে পারবে না সারের কোয়ালিটিটা, সারের মানটা বোঝার জন্য সে পর্যন্ত লেখাপড়া করেনি। উনি অতটুকুই জানে সার দিলে, বিষ দিলে অন্তত সেই জমির উর্বরতা বাড়বে, সে উৎপাদন করতে পারবে। কিন্তু এখানে সারের মতো সার কিন্তু হুবহু সারের মধ্যে অত্যন্ত নিম্নমানের সার, এটি ইউরিয়া বলেন, ড্যাপ সার বলেন, টিএসপি বলেন, প্রত্যেকটি সারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিম্নমানের সার, যা কৃষক আসলে প্রয়োগ করে পরবর্তীতে সে প্রতারিত হচ্ছে। আজকে হাটহাজারী কৃষি উদ্যোক্তাদের উদ্যোগে আজকে মানববন্ধনে আমরা অনেক দাবি দাওয়া নিয়ে আছি, যেগুলোর কারণে এদেশের কৃষি উদ্যোক্তারা সাহস নিয়ে এগারো, পরবর্তীতে এরা পিছিয়ে যাচ্ছে। আমার প্রথমজন বললেন আমাদের কৃষি যন্ত্রপাতির কথা, সারের কথা। আমি ব্যক্তিগতভাবে জানি, আমি একজন কৃষি উদ্যোক্তা হয়ে একজন কৃষক, তারপরও ওখানে নিম্নমানের ইউরিয়া সার যেগুলো আমি প্রয়োগ ক্ষেত্রে পাই নাই, প্রয়োগ করে গিয়ে আগে যে ফলটা পাওয়া যেত সে ফলটা পাওয়া যাচ্ছে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই হাটাদারিতে ড্রাই সিজনে আপনার 90% জায়গা অনাবাদি থাকে, শুধুমাত্র পানি নিষ্কাশন, পানির ব্যবস্থার জন্য। তো বিএডিসি উদ্যোগ নিতে পারে যে সাশ্রয়ী মূল্যে পানি সরবরাহ করলে হাটহাজারী উৎপাদন 2 গুণ 3 গুণ 4 গুণ বেড়ে যাবে। আমি দাবি জানাচ্ছি বিআরডিবিকে বা ইউনিয়নের মাধ্যমে সরকারকে দাবি জানাচ্ছি, হাটহাজারীতে যেগুলো পানির জন্য যেগুলো চাষ হচ্ছে না সেগুলো চাষের আওতায় আনার জন্য পানির ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি।